ঘেচান যখনই এখানে রান্না করছিল তখন কালু এসে মেলাগুলো মরিচের গুঁড়া এখান থেকে দিয়ে পালিয়ে যায়। তখনই রাঁধুনি ঘেচান সামনে তাকিয়ে দেখে এই চালগুলো কিভাবে লাল হলো। আর কালু এটা পরীক্ষা করতে যে দেখলো এটা তো প্রচন্ড ঝাল। তখনই একজন কর্মচারী এসে বললো, আরে ভাই রান্না কথা দূর, আমাদের তো খুব খিদে লেগেছে। ঘেচান বলে, তুমি 5 মিনিট যে দাঁড়াও, আমি এখনই খাবার নিয়ে আসতেছি। এই কথা শুনে কালু দেয়ালের পিছন থেকে বলে, এই খাবার তুই ওদেরকে খাওয়ালে তুই আজকে মায়ের খাবি। আর কালু বলে, আজকে যে করেই হোক এই খাবারগুলো ওদেরকে খাওয়াতে হবে। এই কথা বলে সে এখান থেকে খাবারটা নিয়ে চলে যায়। আর যখনই তাদের কাছে খাবারগুলো নিয়ে যায়, তারাই লাল খাবার দেখে উমড়া জুমড়া করে খেতে যায়। তখনই রাধুনি বলে, তোমাদের সঙ্গে আজকে আমি একটা গেম খেলবো, যে এই খাবারের দুর্নাম করবে তাকে 20,000 টাকা দিতে হবে। এই কথা শুনে সবাই কিছুটা অবাক হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে যখনই এই খাবারগুলো এরা খেতে যায়, তখনই প্রচন্ড ঝালে কাটাতে থাকে। কেউই দুর্নাম করে না, দুর্নাম করলেই তো 20,000 টাকা জরিমানা দিতে হবে। আর খাবার খেতে খেতে বলে, ভাই তোর এই হাতের খাবার রান্নার তো অনেক সুন্দর হয়েছে, তোর হাতে তো সত্যি জাদু আছে। এই কথা শুনে দেয়ালের পিছন থেকে কাল্লু বলে, আরে আমি ওদের খাবারের ভিতর 2 কেজি মরিচের গুঁড়া দিলাম, তারপরে ওরা কিভাবে এই খাবারগুলো খেতে পারছে, দেখে একটু যে দেখে আসি। কিন্তু তার আগে তুমি টাকাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? যারা মাকে ভালোবাসো, যারা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে মা নামটি লিখে যাও। আর খাবার কিছুটা গালে নেওয়ার সাথে সাথে, আরে ভাই এ তো প্রচন্ড ঝাল, তোমরা আমাকে মিথ্যে কথা বলে খাওয়ালে কেন? তখনই এখানকার লোকরা বলে, তোকে তো 20,000 টাকা জরিমানা দিতে হবে, তুই খাবারের দুর্নাম কেন করলি? তখনই কালু রেগে গিয়ে বলে, আরে ভাই খাবার এত ঝাল কেন, দুর্নাম করবো না তো কি করবো? এই কথা শুনে বাকি লোকরা বলে, আরে ভাই খাবার তো খুব সুস্বাদু, ঝাল কোথায়? আমি এই বিরিয়ানির মধ্যে 2 কেজি মরিচের গুঁড়া মিশিয়েছি, কোথা থেকে ঝাল আসলো মানে? এই কথা শুনে কালু মুখ খুশকে বলে ফেলে। কালুর কথা শুনে সবাই বুঝে ফেলে কালুই বিরিয়ানিতে ঝালের গুঁড়ো মিশিয়েছে। এরপর ঘ্যাচাং বলে, আরে ভাই ওকে মার বসে আছিস কেন? তারপর সবাই মিলে ওকে ধুমধাম মতো মারতে থাকে।